কেউ যদি মুসল্লি হয়, সালাত যদি কেউ আদায় করে, তাহলে আল্লাহ বলছেন ওই ব্যক্তির দ্বারা কোনো খারাপ কাজ সংগঠিত হবে না। কিন্তু 70 বছর যাবৎ 75 বছর যাবৎ আমরা নামাজ পড়ে আসি, কিন্তু ওই নামাজের কোনো উপকার আমি পাই না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আকিমিস সলাহ ইন্নাস সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। আপনি সালাত আদায় করুন, নিশ্চয় সালাত যাবতীয় অশ্লীলতা, ফাহেসা, জঘন্য কর্মসমূহ থেকে বাধা দেয়। তা আমার সালাত আমাকে বাধা দেয় না, বুঝতে হবে আল্লাহ ভুল বলেছেন, নাউজুবিল্লাহ। তা আল্লাহ তো ভুল বলার কথা না, আল্লাহর কালাম চূড়ান্ত। যার সালাত কবুল হবে ওই ব্যক্তির দ্বারা কখনো পাপ কাজ সংগঠিত হবে না। কিন্তু 70-75 বছর যাবৎ 80 বছর যাবৎ সালাত পড়ার পরেও পরিবর্তন না হওয়ার কারণটা কি? মূল কারণ হলো আমরা সালাত পড়ি, সিয়াম পালন করি, হজ করি, কিন্তু ভিতরে ঈমান নাই, ভিতরে ঈমান শূন্য। যার কারণে যেমন আত্মা যদি না থাকে তাহলে জান নাই, আত্মা নাই, কিন্তু ওকে চিকিৎসা দিয়ে কোনো লাভ নাই। একজন লোক অজ্ঞান হয়ে গেছে, মেডিকেলে ভর্তি করবেন, আগের ডাক্তার দেখবে সে বেঁচে আছে না মরে গেছে, হার্ট অকার্যকর হয়েছে বা কিডনি ফেল করেছে, যে কোনো কারণ দেখার আগে দেখবে এই লোকটা বেঁচে আছে কিনা। যদি বুঝতে পারে যে ওর প্রাণী ভিতরে নাই, আত্মাই নাই, তাহলে ডাক্তার কি চিকিৎসা করবে? তার আর চিকিৎসা করবে না, মরে গেছে। এখন আপনারা নিয়ে যেতে পারেন। আর সর্বোপরি একটা কাজ করবে, সেটা হলো মরে গেছে তার সার্টিফিকেট দেবে আপনাকে, এছাড়া আর কোনো চিকিৎসা দেবে না। তো আমাদের এই জীবনটা, আমাদের এই বডিটা এটা জীবন্ত লাশ। আমাদের মধ্যে ঈমান বা ঈমানের কোনো খোরাক নাই, যার কারণে আত্মিক উন্নয়ন আমাদের মধ্যে নাই, বাহ্যিক উন্নয়নও আমাদের মধ্যে নাই।